দিল্লিও নয়, পিন্ডিও নয়, সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। যখনই কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে, বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে, কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না। আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন, কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি, কিন্তু সময় তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে। 11 মাস চলে যাচ্ছে। আজকে যে কথাগুলো মাঠে এসছে, ক্রেসি অথবা মব জাস্টিস, যখনই কোনো বিনা বিচারে কোনো কিছু হচ্ছে, বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে, কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না। মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মিটফোর্ড বলেন, মুরাদনগর বলেন, খুলনা বলেন, সেই পটিয়া বলেন, সেই পাটগ্রাম বলেন, আপনার কচুয়া বলেন, এবং আপনার কি বলে যে মিটফোর্ডের ছাড়াও গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায়, এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটলো। কাজেই আজকে দেশের মানুষ জানতে চায়, আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য, আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক, না সত্যি আমরা মুখে এক কথা বলেন, আরেক কথা মনে মনে পোষণ করেন? বলে দেন, স্পষ্ট ভাষায় বলে দেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, ওনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়। আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। এই যে দায়িত্ব, সেটি যদি সঠিকভাবে পালন করেন, জনগণ আপনাদেরকে ফুলের মালা দিবে, কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তালবাহানা করেন, মনে রাখবেন যেই জনগণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই জনগণ আগামী দিনে কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে রাখার উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন কোন অনৈক্যের কথা বলবেন না, এমন কোন ষড়যন্ত্রে নিজেদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়াবেন না। মনে রাখবেন ওই কথাটি দিল্লিও নয়, পিন্ডিও নয়, সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ। এই কথাটি মনে রাখতে হবে। ৭১-এও অনেকেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন, কিন্তু স্বাধীনতা আটকে রাখতে পারেন নাই।